বন্ধুরা, পোস্ট অফিসে 2025 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 65,200। কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হিউজ অপরচুনিটি রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতাতে এখানে আবেদন করা যাবে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পোস্ট অফিসে আবেদন করতে হলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার স্ক্যান, মানে আপনার পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ সেটা লাগবে, সঙ্গে সিগনেচারটাও স্ক্যান করা লাগবে। মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই প্রয়োজন পড়বে। বোথ সার্টিফিকেট অফ এনি অফ প্রুফ এজ, মানে আপনার জন্মের যেই বার্থ সার্টিফিকেট সেটার জন্য একটা প্রুফ সার্টিফিকেট লাগবে, সেটা আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন, এটাও দিলেও চলবে। কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট থেকে বিলং করেন তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে। PWD সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে লাগবে। আধার কার্ড অথবা ভ্যালিড একটি আইডি প্রুফ কিন্তু আপনার প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে। আমরা জানবো এখানে কোন কোন পদে নিয়োগ চলছে। তো ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ GDS পদে আবেদন চলছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 65,200। অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, অর্থাৎ 26শে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গিয়েছে। অ্যাপ্লিকেশানের এন্ড ডেট 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশানের ফিস দিতে হবে 100 টাকা জেনারেল, OBC আর আদার্সদের কোনো ফিস দিতে হবে না। স্যালারি কত টাকা পাবেন? তো স্যালারি এখানে আপনারা মিনিমাম 10,000 টাকা থেকে 29,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indiapost.gov.in। এজের যে লিমিট, মিনিমাম এজ হচ্ছে 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর। এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী SC STরা 5 বছরের, OBCরা 3 বছরের, PWD যারা ক্যান্ডিডেট আছে তারা 10 বছরের ছাড় পেয়ে যাবেন। আর অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে লগ ইন করে নিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আর এখানে তো আমি আপনাদেরকে বলেই দিলাম, ফিজ জেনারেল OBCদের জন্য 100 টাকা, SC ST তাদের জন্য কোনো রকমের ফিজ কিন্তু দিতে হবে না। সিলেকশন প্রসেস কি থাকছে? তো সিলেকশন প্রসেস থাকছে মেরিট লিস্ট প্রিপারেশন। ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে মাধ্যমিকের মার্কসের ওপর, অর্থাৎ আপনার যদি মাধ্যমিকের মার্কস যতটা আছে সেই মার্কসের ওপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশন হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে ফাইনাল সিলেকশন। স্যালারিটা কত পাবে? স্যালারি ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর BPM এর জন্য 12 থেকে 29,000 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টারের 10,000 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।